আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক তো বেশি ভালো এখানে আছেন। হচ্ছে চুলাটাও বানিয়ে নিয়েছেন মামি, অনেক সুন্দর হয়েছে চুলাটা, খুব সুন্দর করে চুলাটা বানিয়েছে। আর এইখানে সব রেডি করে নিয়েছে। ওই তো মুরগি জবাই করা হয়েছে একটু আগে দুইটা। ভালো তো খেলা ভালো। মুরগিটা জবাই করে নিয়েছি, এখন ছিলে নিব। দুইটা মুরগি তো অনেক সময় লাগবে। খালামণি কি করতেছো? দেখো তোমার মামি কি লাগাইছে, দেখো কি গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, দেখো লাগাইছে যে কুত্তা চিরা লাইছে, এইগুলারে দেখো কি করছে। এটা কি কাজ, দেখো দেখো কি করছে। এটি বেড়া দিয়ে একটু ঠিকও করে না, আমি যে কই করে একটা ছিলছি আর একটা ছিলমু, দেখি কত সময় লাগে। দেশি মুরগি তো, তাই ছিলার সবাই একটু ঝামেলা হচ্ছিল, এই আর কি, ছিলতে পারতেছিল না ভালো মতো। তারপরে খুবই কষ্ট করে ছিলে টেনে ছিঁড়ে তারপরে হচ্ছে ছেলা হয়েছে। তো খুবই কষ্ট হচ্ছিল মামির ছিলতে, দেখতে পারতেছেন মুখে চুকরে কি করতেছে। টানা ছিঁড়ার পরে ফাইনালি কিন্তু আমরা এটা ছুটাইতে পারি, আমরা বলতে মামি। কি একটা অবস্থা, কত যুদ্ধই না করতেছে একটা মুরগির উপর। দেশি মুরগি তো, দেশি মুরগির শক্ত হয়ে থাকে চামড়াগুলো, বেশি ছুটানো যায় না, তাই তো তারপর কিন্তু ছুটাইতে পারছে মামি। অবশেষে ছেলা হলো, এবার কাটার পালা। দেখো কথা, আমাদের মুরগিতে কত বড় বড় ডিম হয়েছে, দেখছেন? এত কত বড় ডিম হয়েছে, আমরা অনেক ভাগ্যবতী। দেখেন দেখেন কতগুলো ডিম হয়েছে, দেখছেন? অনেকগুলা ডিম হয়েছে তো। দেখেন এই যে এই কতগুলো আছে, এই থুপটার ভিতরে অনেক ডিম আছে, অনেক ডিম। বাড়ি আছে না তো এইখানে হচ্ছে আমার আপু আদা ছিলতেছিল, ও এইসব টুকটাক কাজেই মামিকে খুবই সাহায্য করে। ও অনেক সাহায্য করে মামিকে, সব থেকে বেশি হেল্প ওই করে। ও কুটা বাছে এগুলোই করে দেয় মামিকে। আর এমনিতেও আল্লাহ রহমতে সব রান্নাই পারে, শুধু মুরগি আর গরু মাংস ছাড়া। মারে আমার মারতেছে গাইস। কি করে জানো, মুরগি ভুড়িয়ে এই আছে না, লারি ভুড়িয়ে দি বলে না, বরিশাল বলে খায়। হ্যাঁ পানি ধরে মামি। আমি গল্প দেই, তুমিও কি তোমার নন আছে মতো নিতাছো? মানে কেনা কইছে খাই যা যা। আল্লাহ কাপড় দিছে। ভিতরে সবাই নিলাম। চামড়িগুলো আজকে নিলাম না, এটা পরে রান্না করব, কারণ সময় অনেক কম, দিন ছোট তো, তাই সময়ের অভাবে অনেক কিছুই বাদ দেওয়া লাগে। কি ভিজাইলা এগুলো মামি? এই যে পা পা ভিজাইছি, মাথা।
তো এইদিকে হচ্ছে আমার বোন পেঁয়াজ কেটে নিচ্ছে। করে নাই দেখছেন কত ইজি ভাবে পরিষ্কার হয়ে গেল, কারণ সেদ্ধ ভালোভাবে হইলে ছিলতে কোনো কিছুই সময় লাগে না। দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। মামি তুমি এত গুণী কেন? তুমি অনেক কাজই পারো। পরিষ্কার করে নিলাম। দেখা যায় অনেকজন পরিষ্কার করতে পারে না, কার চামড় উঠে যায়, ছিলা যায়। চামড়া যদি ভালো করে সেদ্ধ হয় সুন্দরভাবে ঠিক মতন সুন্দরভাবে পরিষ্কার সময় লাগে। ও তুমি যে বললে আমি এত গুণী কেন, কারণ আমি ছোটো কাল থেকেই কাজ করছি, কারণ আমার মা অসুস্থ ছিল, সব কিছু আমার করা লাগছে, তাই আমি সব কিছু করতে পারি ইনশাল্লাহ। ভালো। হ্যালো দিয়ে দিয়েছি আপনাদের। মুরগি খাবা? মুরগির রান খাবা না পা খাবা? আজান একটা দমক দাও তো, দমক দাও, একটা ভয় দাও তো, হাসি দাও তো, চোখ টিপ মারো তো, চোখ টিপ মারো আবার। তোমার আম্মুরে কও, তোমার আম্মুরে বলো, এই তোমার আম্মুরে বলো, এই দমক দাও। তুমি আমার ধমক দিছো, ভয় পাইছি, আমি ভয় পাইছি। তো ও কোনো সময় কাজ করে না, আজকে প্রথম কাজ করতেছে। ও খুবই আইলসা, তো আজকে মা ওরে মাইরা টাইরা কাজ করাইতেছে। আপনি যে বাসায় রয়েছেন তা আপনি কি কি করলেন? মানে দিন বন্ধ গোসলই করি নে খাচ্ছি আর করি। খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, একটু কাম কাজ করলেও তো পারেন, একটু আগায়। 3টা দিন যাচ্ছেন কোনো কাম কাজই তো করেন না। আমার কাজটাই মোবাইল নিয়ে বয়ে থাক, কি আর কাজ করি। তোমরা আছো না, কথা আছে, মৌ আছে, মামি আছে, সবাই। আমার কাম কি? আইলসা। আমি এই মুরগি খাইও না, করিও না। এ রে বাবা, ওকে দেখ মনে নেন, আপনার জন্য আচার এনেছি। কেমন? আজান একটু দেন, আজান চাই। হুম, আজান একটু দেন। খাইবো যাও যে। তো মামি হচ্ছে অর্ধেক মুরগির মাংস কেটে ফেলছে, প্রায় শেষ কোটা। এই মুরগির মাংসটা খুবই মজা লাগে। এখানেও আছে, এখানেও আছে। তো প্রায় কোটাকুটি শেষ, তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে রান্না করবে। মাংসগুলো ধুয়ে নিছি। ও আর একটা কথা, আপনাদের ভাবছেন দুইটে কেন, কারণ 2 রকমের মুরগি, তার জন্য বুঝছেন। একটা হলো সোনালি আর একটা কক মুরগি, তার জন্য আলাদা রাখা হয়েছে। ও আপনাদের বলাই হয়নি, আজকে পোলাও রান্না হবে আর আলু দিয়ে এই মুরগি রান্না হবে, বুঝছেন। এটা বেটে নেব। জিরেটা বেটে নিছি, এখন আদা রসুন বাটতে। আদা রসুনটা বেটে নিলাম। পিস বাটতে দিই না, আস্তাই দিই, কিন্তু আজকে একটু দেশি মুরগির মতন তো রান্না করবো, তাই আজকে পেঁয়াজটা বাইটেই দিলাম।
পেঁয়াজ বাটাটা অনেক কষ্ট, চোখের পানি ধরে রাখতে পারি না, বুঝছেন? পেঁয়াজ বাটা হয়ে গেছে, দেখুন। তেল দিয়ে দিলাম। কিছু পিস বাইরে উঠে যাবে। তো এই পেঁয়াজটা ভাজা হচ্ছে বেরেস্তার জন্য। পোলাওয়ের উপরে বেরেস্তা না দিলে কেন জানি আমার একটু ভালো লাগে না। তো এই যে বেরেস্তাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, তো এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি কাচের প্লেটে। বেরেস্তাটা উঠানোর পর আবার পেঁয়াজ, তারপরে তেজপাতা এই সব দিয়ে নিচ্ছে মশলাপাতি, এরপর আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে পোলাওটা রান্না করা হবে। আর আরেকটা কথা বলি, ইটের চুলায় শুধু এভাবে মজাদারের জন্য কিন্তু রান্না করা হয় না। ইটের চুলায় রান্না করা হয়। ইটের চুলায় রান্না করলে একটা ভাইবস আসে গ্রামের, তো সেই ভাইবসটা নেওয়ার জন্যই আমরা ইটের চুলায় রান্না করি। যেমন আমরাও আরও অনেকেই এরকম ভাইবস নেওয়ার জন্যই। তো এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছে, এইটাতে হচ্ছে মুরগির গোস্ত পাকানো হবে এইটাতে। তো তাই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে, সব বাটাবাটি দেওয়া হবে এইটার ভিতরে, যেহেতু দেশি মুরগি তাই। সো গাইস, আই এম সো হ্যাপি, কারণ সামনে আরও এক্সাইটেড ব্লগ আসতেছে, কারণ সামনে আমার বোনের বিয়ে। ও মাই গড, আমি খুব এক্সাইটেড, পুরো নাইটটা ফাটাই ফেলবো। কারণ কোনো বিয়ের কথা শুনলে আমার এত বেশি ভালো লাগে, যেমন বলে না যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নেয়। আচ্ছা যাই হোক, এরকমই হয় ব্যাপারটা, বুঝছেন? তো কে কে আমার মতো এত লাফাও বিয়ের কথা শুনলে অবশ্যই কমেন্টে জানায় যেও। আর আরেকটা কথা তোমাদের বলি, তো বিয়েটা হচ্ছে একটা বিয়ে মানে খাওয়া দাওয়া এইটা না, বিয়ে মানে হচ্ছে নাচ গান এইসব, বুঝছো? সালাদ না হলে তো হয়ই না মুরগির গোস্ত আর পোলাওয়ের সাথে। তো এখানে আমার আপু শশা কেটে নিচ্ছে, আর এইখানে তরকারির ভিতরে হচ্ছে লবণ দেওয়া হচ্ছে, তারপরে মরিচের গুঁড়া। তো আমরা ঘরের বেশিরভাগ কি ঝাল বেশি খাই, তাই ঝালটা একটু বেশি দেওয়া হয়, বাট মামি এত ঝাল খেতে পারে না। দেখতেছি তো কত ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল। তো বেসিক্যালি আমি জানি না, আমার নানু বলতো আর কি, মূলত মুরগি রান্নার সময় হচ্ছে মশলাটা একটু বেশি কষানো লাগে, আর অন্যান্য তরকারিতে কষানো লাগে, তবে মুরগিটা একটু বেশি কষানো লাগে, তাহলে বলা হয় স্বাদ বেশি বাড়ে। তো আমার এইসবের ভিতর আইডিয়া হবে বড় হলে আর কি। তো মুরগিটা দিয়ে দিচ্ছে, মুরগি আর নিচ দিয়ে লেগে যাচ্ছিল, তাই হচ্ছে খুবই জোরে জোরে নাড়া দেওয়া লাগতেছিল। রানতে রানতে সন্ধ্যা হয়ে গেছে, মুরগি একটা কষাইতেছি, এখন এইটাই দিব। কারণ আপনারা প্রশ্ন থাকতে পারে যে এটা পরে কেন দিলেন, কারণ এটা সোনালী মুরগি, বুঝছেন? এটা যদি আমি এটার সাথে দিতাম তাহলে এটা সেদ্ধ হয়ে যেত, তার জন্য আমি এটা আগে কষাই নিছি, পরে এটা দিয়ে কষাই পরে জল দিই। তো এদিক দিয়ে কিন্তু ক্যামেরার বাইরে হচ্ছে আমরা পোলাওটা রান্না করে ফেলি। তো এখন বাজে 5:26। তো ফাইনালি আমাদের রান্না ডান না, উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন রান্না শেষ হওয়ার পরে মামি হচ্ছে ঘরে নিয়ে চলে যাচ্ছে
পাতিল নিয়ে। তো জিরার গুঁড়া করে নিচ্ছে তরকারির উপর দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, দিদি দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, একদম সেফটি থাকবা, কারণ এখন দিনকাল একদমই ভালো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।